আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না, যা ধার করা যায় না, যা টাকা দিয়ে কেনাও যায় না, তার নাম কি? তার নাম হচ্ছে সময়। আর সময়ের মধ্যে শ্রেষ্ঠ সময় হচ্ছে তারুণ্য। এই তারুণ্যের সময়ে আমরা ছাত্রলীগকে ভালোবেসেছি। যারা তারুণ্যতে ছাত্রলীগের নীতি আদর্শ মেনে ছাত্রলীগকে ভালোবেসেছিল, তারা কখনো ছাত্রলীগের আদর্শ থেকে বিচ্যুতি হয় না। যারা ছাত্রলীগের নাম করে ডাকাতি, চাঁদাবাজি, লুণ্ঠন করে তারা অরিজিনাল ছাত্রলীগ না। তারা যে দলই ক্ষমতা আসুক, যে সংগঠনই ক্ষমতায় থাকুক, তাদের ছত্রছায়ায় থেকেই এসব কাজ করে। তাদের মধ্যে কোনো নীতি আদর্শ নেই। ছাত্রলীগ থেকেই যুবলীগ, যুবলীগ থেকেই আওয়ামী লীগ। আপনারা একটা জিনিস সূক্ষ্মভাবে চিন্তা করবেন। দাদা করেছে আওয়ামী লীগ, ছেলে আওয়ামী লীগ, ছেলের ছেলে আওয়ামী লীগ। পীর টু পীর আপনার এই আওয়ামী লীগকে ভালোবেসে আওয়ামী লীগের রাজনীতি। এই আওয়ামী লীগকে কি বাংলাদেশ থেকে আপনারা নিশ্চিহ্ন করতে পারবেন? আওয়ামী লীগ কোনো চেয়ার না যে ধাক্কা দিলেন সরে যাবে। আওয়ামী লীগ হচ্ছে হিমালয় পর্বত। এই হিমালয় পর্বতকে আপনি সরাবেন কি করে? কখনোই সম্ভব না। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য যত কিছু করার সকল কিছুই করেছেন। ৩ লক্ষর মতো মামলা হয়ে গিয়েছে বাংলাদেশের মধ্যে এই ৬ মাসে। ১ কোটির মতো আসামি হয়ে গিয়েছে এই ৭-৮ মাসে। কিন্তু এই বাংলাদেশ আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটিস কমাতে পেরেছেন? বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা এখনো স্ট্রংলি বুক চেতিয়ে দাঁড়িয়ে আছে। বুক চেতিয়ে অনলাইনে সত্য প্রচার তুলে ধরতেছে। জনগণের দুর্ভোগ হোক এমন কোনো কাজ করতেছে না। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ যুবলীগ। এটাই হওয়া দরকার একটা সংগঠনের। জনগণের দুর্ভোগ হোক এমন কোনো কাজ করা যাবে না। কিন্তু সত্য সকল কিছু প্রচার করতে হবে। সরকার যেসব কাজে ব্যর্থ সে সকল কিছুও অনলাইনের মধ্যে প্রচার করতে হবে। কারণ এখন আমাদেরকে মাঠে নামতে দিচ্ছে না। কিন্তু দমে গেলে তো আর চলবে না। কারণ আমাদেরকে ঘরে থাকতে দিচ্ছে না। তবুও দমে গেলে তো চলবে না। আমাদের ঘরবাড়ি যে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, তবুও দমে গেলে তো চলবে না। বুকে সাহস রেখে এগিয়ে যেতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। নিজের দলের মধ্যেও যদি কোনো অন্যায়কারী থাকে, চাঁদাবাজ, সন্ত্রাস থাকে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এটাই বাংলাদেশ ছাত্রলীগ, এটাই বাংলাদেশ আওয়ামী লীগ, এটাই বাংলাদেশ যুবলীগ। এটাই হওয়া প্রয়োজন একটা দলের মধ্যে। তাই না? সত্যিই তাই। আর সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? একটা আমেরিকার প্রবাসী লোক মনির হায়দার, ওকে নিয়ে এসে ডক্টর ইউনূস সরকার ওকে সিনিয়র সচিব বানিয়ে দিয়েছে। একজন সাংবাদিক, ওনার ভাতিজা, ওনার প্রেস সচিব শফিকুল ইসলাম সাহেব, ওনাকেও সিনিয়র সচিব বানিয়ে দিয়েছে। ওদের কি যোগ্যতা একটা সিনিয়র সচিব হওয়ার? ওদের কেন সিনিয়র সচিব বানানো হলো? মানে জোর যার মুল্লুক তার। ধরে এনে বসায় দিলাম, আমার মনের খুশি যেটা করব সেটা এরাই। তো শেখ হাসিনা কোন দিক দিয়ে ভুল ছিল? শেখ হাসিনা তো এসব কাজ করে নাই। ধরে এনে কাকে সিনিয়র সচিব বানায় দেওয়া, ধরে এনে কাউকে এসপিডিসি বানায় দেওয়া। স্টেপ টু স্টেপ এসেছে। হয়তো লবিং এর মাধ্যমে বসিয়েছে নিজের দলীয় লোককে। কিন্তু উনি তো ডাইরেক্টলি পদবি দিয়ে দিচ্ছে কোনো অভিজ্ঞতা ছাড়া। একটা দেশে এসব কার্যকলাপ চলতেছে, অন্যদিকে একটা দলকে নিশ্চিহ্ন করার কার্যকলাপ চলতেছে। দেশের মানুষ আপনারা এখনো কি চুপ থাকবেন? এখনো কি কোনো কথা বলবেন না? আওয়ামী লীগ সরকার তো মন্দের ভালো ছিল, তাই না? অত বেশি তো সাধারণ জনগণের ক্ষতি করে নাই। হয়তো কিছু গুটি কয়েক নেতার কারণে অনেক টাকা পাচার হয়েছে। ১৬ বছর ক্ষমতায় ছিল তো, টাকা তো পাচার হতেই পারে। কোন দেশের মধ্যে দুর্নীতি ছিল না? কোন দেশের মধ্যে এরকম নেতারা টাকা পাচার করে নাই? সকল দেশেই করেছে। সেসব নেতার বিচার হবে, ১০০% হবে। যখনই বিচার শুরু হতো, তখনই আপনারা এই আন্দোলনটা করে এই সরকারের পতন করে ফেলেছে। তাই আপনারা এখন সোচ্চার হন এই সরকারের বিরুদ্ধে। কারণ এই সরকার যেসব কার্যকলাপ করছে সেগুলা জনগণের জন্য সুখকর হবে না। অলরেডি হচ্ছে না। দেশের পরিস্থিতি আপনারা বুঝতে পেরেছেন। আমি এই নিয়ে অনেক ভিডিও বানিয়েছি। তো আর ব্যাপারগুলো বারবার রিপিট করতে চাচ্ছি না। আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক, আমি সেটাই আশা করব। আর বাংলাদেশ আওয়ামী লীগ খুব শীঘ্রই ফিরে আসুক, সেটাও আমি চাই। কারণ দেশের মধ্যে এত বড় সংগঠন রাজনীতিতে না থাকলে দেশও সুন্দর লাগে না, রাজনীতির জন্যও ভালো না। কারণ এই দলটাই তো আমাদের দেশটাকে এনে দিয়েছে। এই দলটাই তো আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। তাই না? আসলেই তাই। ধন্যবাদ সকলকে।